আমার এখানে যে তারটি দেখতে পাচ্ছেন এটা 2-in-1 তার, আর এই তারের কোয়ালিটি অনেক ভালো। তো কোয়ালিটি অনুযায়ী এর তামার তারের গেজ কম বেশি থাকবে, আর বেশি গেজের তারটি আপনারা নিয়ে নেবেন। তবে এক্ষেত্রে দামটা একটু বেশি লাগবে, তবে জিনিসটা ভালো হবে। যেখানে এক প্রান্ততে লাগাবো সকেট এবং আরেক প্রান্ততে লাগাবো 2-পিন প্লাগ। আর 2-পিন প্লাগটা কিন্তু আপনারা একটু দেখে শুনে কিনবেন। আর কি দেখে আপনারা এই 2-পিন প্লাগটা কিনবেন সেটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তারপরে বোর্ডের এখানে এটা ঠিক এইভাবে লাগিয়ে দিব। আর এই কাজটি এখানে করার একটাই কারণ, এই ভিডিওতে একটি পোর্টেবল সুইচ সকেট বোর্ড তৈরি করে দেখাবো, যা আমাদের সবারই প্রয়োজন হয়। কিছু সময়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। আর সেই জন্য এই পোর্টেবল সুইচ সকেটটি আমাদেরকে একটু ভালোভাবে তৈরি করতে হবে, অথবা বলা যায় ভালো মানের তৈরি করতে হবে, যাতে এটি দিয়ে প্রায় সব ধরনের লোড চালানো যায়। যেমন ধরুন বড় স্ট্যান্ড ফ্যান, লাইট, কুলার, টেবিল ফ্যান, ফ্রিজ, এই ধরনের আরও সকল ডিভাইস। তো আর কথা না বাড়িয়ে চলুন এই পোর্টেবল সকেটটি তৈরি করা শুরু করা যাক। পোর্টেবল এই সকেটটি তৈরি করতে আপনাকে সর্বপ্রথমে নিতে হবে ভালো মানের তার। আমার এখানে যে তারটি দেখতে পাচ্ছেন এটা 2-in-1 তার, আর এই তারের কোয়ালিটি অনেক ভালো। তবে এই তারটি আপনারা 2-3টা কোয়ালিটিতে পেয়ে যাবেন। কোয়ালিটি অনুযায়ী এর তামার তারের গেজ কম বেশি থাকবে, আর বেশি গেজের তারটি আপনারা নিয়ে নেবেন। তবে এক্ষেত্রে দামটা একটু বেশি লাগবে, তবে জিনিসটা ভালো হবে। আমি এখানে প্রায় 25-35 হাতের মতো তার নিয়েছি, আর এই পুরো তারটি দিয়েই পোর্টেবল সকেটটি তৈরি করছি। যেহেতু তারটি অনেক বড়, তাই এখানে আমি তারের 2টি প্রান্ত বের করে নিলাম, যেখানে এক প্রান্ততে লাগাবো সকেট এবং আরেক প্রান্ততে লাগাবো 2-পিন প্লাগ। আর 2-পিন প্লাগটা কিন্তু আপনারা একটু দেখে শুনে কিনবেন। আর কি দেখে আপনারা এই 2-পিন প্লাগটা কিনবেন সেটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তো এখন সকেট, সুইচ, সকেট বোর্ড আর 2-পিন প্লাগটি আমি বের করে নিচ্ছি। আচ্ছা, তো এবার এসব কিছু সেট করার জন্য প্রথমে সুইচ এবং সকেট বোর্ডের এই স্ক্রুগুলি খুলে নিচ্ছি। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের আরও সকল ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটি রিকোয়েস্ট তো থাকছেই, সবাই একটু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এবার এখানে সুইচ এবং সকেট লাগিয়ে নিব। এবার সুইচ এবং সকেটের এই পাশের এই 2 স্ক্রু একটু খুলে নিচ্ছি, যাতে এখানে তার লাগানো যায়। তো এখানে তামার একটি তার দিয়ে সুইচ এবং সকেটের এই 2 লাইন একত্র করে দিচ্ছি। আচ্ছা, তো এবার তারের এক প্রান্তের কালো এবং লাল তার বের করে নিচ্ছি। যেহেতু এটা 2-in-1 তার, তাই এখানে কালো এবং লাল তার বের করে নিতে হচ্ছে। এরপরে সকেট বোর্ডের এই ছিদ্র দিয়ে অবশ্যই আগে তার পার করে নিতে হবে। তো এখানে আমি তারটি পার করে নিচ্ছি। এবং তারপরে সুইচের এই পিনের সাথে লাল এই তারটি লাগিয়ে দিচ্ছি, এবং কালো এই তারটি সকেটের এই পিনের সাথে লাগিয়ে দিচ্ছি। তারগুলি লাগানো শেষে এখানে তারের যে ইনসুলেটর ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই ইনসুলেটরটি এইভাবে একটু গিট দিয়ে নিব। তারপরে বোর্ডের এখানে এটা ঠিক এইভাবে লাগিয়ে দিব। আর এই কাজটি এখানে করার একটাই কারণ, বাইরে থেকে তার টান পড়লে সহজে তার খুলে যাবে না। আচ্ছা, তো এখানে সকল কাজ শেষ। এখন শুধু এখানে সুইচ বোর্ডের স্ক্রুগুলি লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার আসা যাক তারের অপর প্রান্তে। আর এই অপর প্রান্তে লাগাতে হবে 2-পিন প্লাগ। আর এই 2-পিন প্লাগটি কী ধরনের কিনতে হবে সেটাই এখন দেখতে পাবেন। এবার 2-পিন প্লাগটি খুলে নিচ্ছি আমি। এরপরে প্লাগের কভারের এই পাশ দিয়ে তারটি আমি পার করে নিচ্ছি, এবং তারপরে এখানেই হচ্ছে আসল কাহিনীটা। এই 2-পিন প্লাগের এখানে যে লকটি দেখতে পাচ্ছেন, এই লক দেখে আপনারা 2-পিন প্লাগ কিনবেন। কারণ যে 2-পিন প্লাগে এই লক থাকে, সেই প্লাগ থেকে
অত সহজে তার খুলে আসে না, কারণ এই লকেই তার অনেক শক্তভাবে লাগানো থাকে। তাই এই রকম লক দেখে টুপিন প্লাগ কেনার চেষ্টা করবেন। আচ্ছা, তো এবার আমি তারগুলি লাগিয়ে দিচ্ছি। আর টুপিন প্লাগে তার লাগানোর কোনো ঝামেলা নেই, 2টা পিনে 2টা তার লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং তার লাগানো শেষে অবশ্যই এই লকটি লাগিয়ে দিবেন। বাস তৈরি হয়ে গেল পোর্টেবল এই সুইচ সকেটটি। এই রকমের আরও সকল ভিডিও পেতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।